হর হর মহাদেব। নমস্কার আমার প্রিয় মেষ রাশির বন্ধুরা, ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত। বন্ধুরা, আজ থেকে 600 বছর পূর্বে ভবিষ্যমালিকা নামের গ্রন্থে লিখে যাওয়া ভবিষ্যৎবাণী আজ সত্য হতে চলেছে। বাস্তবে তাতে ভবিষ্যৎবাণী করা গেছিল কি, যখন শনিদেব মীন রাশিতে প্রবেশ করবেন তখন এই দুনিয়াতে মহাবিনাশের স্থিতি বনবে, যেমন যুদ্ধের মতো পরিস্থিতি বনবে, আর্থিক সংকট বিদ্যমান রইবে। দেখা যায় তো আজকের যে পরিস্থিতি বনে আছে ওসব আজ আমার থেকে আর আপনাদের থেকে লুকিয়ে নেই। মার্চ 2025 থেকে নিয়ে জুন 2027 পর্যন্ত শনিদেব মিনি রাশির উপরেই রইবেন, যা কি মেষ রাশির থেকে ঠিক 12 স্থানে হয়, আর সেখান থেকে শনিদেব আপনাদিকে দেখবেন। মানে এখনও 1 বছরের সময় বাকি আছে বন্ধুরা। কিন্তু যখন এই সৃষ্টির উপর কোনো বিশেষ বিপত্তি আসে না, তখন ভগবানের সামনে এসে আমার দিকে ধরে নেয়। তাই এক শ্লোক এর মধ্যে দেওয়া হয়েছে, যেটা হলো, তা শুনুন। জব জব হুই ধর্মের হানি, বার অসুর অধম অভিমানী, তপ তপ ধরি প্রভু বিবিধ শরীর, হরৌ দয়ানিধি সজ্জন পীড়া। মানে এই সময়ের উপরও এক এমন সময় রইবে যেখানে ভগবান স্বয়ং অবতার নিয়ে এই অধর্মের নাশ করে এক শুভ আর সুখ সাম্রাজ্যতে আমাদেরকে জুড়ে যাবেন। আপনারা এরূপ জানুন কি, যেভাবে এক মাটির পাত্র হয় যার ভিতরে জল ভরা হয়, তাতে বাইরে কত গরমি হোক, ভয়ানক আগুন জ্বলছে, কিন্তু তার শীতলতা, তার ঠান্ডা তেমনিই ভরে থাকে। ঠিক এই প্রকার আমরাও আজ সুরক্ষিত মহলে রইব। এই আমাদের ঈশ্বরের কৃপা হয়, যেখানে 2 জুন থেকে বৃহস্পতি নিজের পেছনের 12 বছরের তপস্যার প্রতিফলে আজ উনি উচ্চের হতে যাচ্ছেন, আর সেও কর্ক রাশি দিয়ে চতুর্থভাবে, অর্থাৎ কেন্দ্রভাবের উপর। শাস্ত্রে বলে কি, যেখানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ে সেখানে অমৃতকালের বর্ষা হয়, অর্থাৎ অমৃত ওইখানে ওই স্থানের উপর হয়ে যায়। এবার ওই হিসাবে এই হংস নামের যে রাজযোগ হয়, যা পঞ্চমহাপুরুষ রাজযোগের মধ্যে এক হয়, আগামী 5 মাসের কি প্রতিফল দেবেন এই কথাকে বুঝে নেবেন। কোথায় অমৃতের বর্ষা হচ্ছে আর কোথায় আমাদেরকে সুখ সৌভাগ্যের প্রাপ্তি হবে। বন্ধুরা, ভাগ্যের কারক দেবগুরু বৃহস্পতি 2 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত 4 নম্বরের রাশি মেষ রাশির চতুর্থভাবে বিদ্যমান রইবেন। এই স্থান আপনাদের প্রপার্টির হয়, আর এই জন্য প্রপার্টি সম্বন্ধিত কাজকে, মানে যেমন গাড়ি কেনার হয়, প্রপার্টি বানানোর হয়, অথবা তার নিয়ে কোনো বিবাদের স্থিতি চলছে, তাহলে ওখান থেকে এক শুভ পরিণাম মিলার ভরসাও কয়েক গুণা বেড়ে যায়। তাহলে আবার কেন বলা গেছে কি স্থানহানি করে জীবা, এর কি অর্থ হয় বুঝে নেবেন। চতুর্থ ভাবের উপর বৃহস্পতি হচ্ছেন, আর এই জন্য এখন এই বৃহস্পতি অতিচারী হচ্ছেন, মানে শীঘ্র নিজের স্থান ক্রস করছেন, 5 মাসে চলে যাবেন। এই জন্য যখনও কোনো প্রপার্টি সম্বন্ধিত কাজ করার হবে তখন আমাদেরকে শীঘ্রতাতে তার ডিসিশন নেওয়া চলবে না। কিছু নেবার হয় তার পূর্বে ওখানে দেখে নেবেন, বুঝে নেবেন, আর তারপর ওখানে আগে বাড়া আপনাদেরকে সফলতা পর্যন্ত পৌঁছিয়ে যাবে। বন্ধুরা, এবার আসছে দেবগুরু বৃহস্পতির দ্বিতীয় প্রভাব, আর তা হবে উনার দৃষ্টির প্রভাব, যেখানে 3 জায়গার উপর উনার দৃষ্টি পড়বে। আর সব থেকে বেশি সকারাত্মকতা যে স্থানের উপর হয়, অমৃতের বর্ষা যে স্থানের উপর হয়, ওই 3 দৃষ্টির উপরে তার রহস্য লুকিয়ে আছে। প্রথম যেখান থেকে চতুর্থ ভাবের উপর উনার পঞ্চম দৃষ্টি পড়ে 8ম ভাবের উপর, আর অষ্টম ভাব হচ্ছে আপনাদের আটকা বাধা, ডিপ্রেশন, চিন্তা ইত্যাদির এই স্থান হয়। এবার গুরুর কাছে অমৃত হচ্ছে। এবার ওই অমৃতের মাধ্যমে আমি আমার জীবনকে
সব যে আটকে ছিল, বাধা ছিল, তার অন্ত হতে দেখতে পাই। অর্থাৎ মেষ রাশিদের বাধা এবার সমাপ্ত হবে। এক নতুন ভাগ্যের সঞ্চার জীবনে প্রাপ্ত হবে, যেখানে হংসরাজ যোগের এই শুভ প্রভাব হয়। আপনারা যদি বিজ্ঞানের সঙ্গে জুড়ে হন, জ্যোতিষে, তন্ত্র মন্ত্র জ্ঞান বিজ্ঞানের সঙ্গে আপনারা জুড়ে হন, আপনারা ঋশ্চর হন, তাহলে এই সব লোকদের বিশেষ উপলব্ধি মিলে যাবে। অর্থাৎ মোক্ষ ত্রিকোণের উপর উপস্থিত বৃহস্পতির মোক্ষ ত্রিকোণের ভাবের উপর, অর্থাৎ পরিবর্তনের ভাবের উপর উনার দৃষ্টি পড়া জীবনে এক শুভ পরিবর্তনের সঙ্গে আপনাদিকে জুড়ে যাবে। বৃহস্পতির যে আগের আর দ্বিতীয় দৃষ্টি হয়, তা হয় উনার সপ্তম দৃষ্টি। সপ্তম দৃষ্টিতে প্রদান করছেন দশম ভাবকে, আর এই দশম ভাব আপনাদের ক্যারিয়ার হয়। আর এই জন্য মেষ রাশিকে সবথেকে বেশি যে প্রভাবপূর্ণ স্থিতির উপর আনতে যাচ্ছেন, তা তাদের নিজের কাজকর্ম, যেখানে তারা গ্রোথকে দেখতে পাবে, উন্নতিকে দেখতে পাবে। দশম ভাবের উপর গুরুর বরদান হয়, অর্থাৎ অমৃততুল্য যে দৃষ্টি হয় তা ক্যারিয়ারের ভাবের উপরে পড়ছে। চাহে ইনক্রিমেন্ট করার হোক, অথবা আবার কোনো বড় পজিশন পর্যন্ত পৌঁছবার হোক, মনের মতো জব পর্যন্ত পৌঁছবার হোক, ব্যাপার বিজনেসে ঠিক লাইন পর্যন্ত পৌঁছবার হোক, অথবা আবার নিজের ব্যাপারকে উচ্চ পর্যন্ত পৌঁছাবার হোক, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি ক্যারিয়ার ভাবের উপর পড়ে। অর্থাৎ ক্যারিয়ারে এক শুভ সংযোগ এসে গেছে, আর ওখানে নিরন্তর তার ভাবনা কয় গুণা বেড়ে গেছে। এবার গুরুর পাশে এক অন্তিম দৃষ্টি হচ্ছে, আর সকল রহস্য এখানে লুকিয়ে আছে ইনার নবম দৃষ্টির উপর। কারণ বুঝে নেবেন, এক তো শনিদেব বসে আছেন 12 নম্বরের রাশির উপর, আর এর কারণ মেষ রাশির 7.5 শুরুয়াত হয়েছে। এবার এখানে শনিদেব উপস্থিত হচ্ছেন। শনিদেব যে কোনো কাজে ডিলে আর বিলম্ব করেন। মেনে নিন আপনারা বিদেশে রয়েছেন, অথবা বিদেশে সম্বন্ধিত কোনো ইম্পোর্ট এক্সপোর্টের কাজ আপনারা করছেন, অথবা আবার কোনো হসপিটালের সঙ্গে জুড়ে কাজ করছেন। নিজের কারণে অথবা নিজের পরিবারের কারণে আমাকে চিকিৎসালয় বেশি যেতে পড়ছে, তাহলে তার উপর বিরাম লাগানোর নিয়ে গুরুর দৃষ্টি 12 ঘরের উপর পড়ে গেছে। মানা যায় কি গুরুর দৃষ্টি গঙ্গা জলের সমান পবিত্র হয়, অমৃত হয়। তাহলে অমৃত কোথায় এসে গেছে? 12 ঘরের উপর এসে গেছে। এই জন্য বিদেশের সঙ্গে সম্বন্ধিত কাজ আপনাদের বনে যাবে। হসপিটালে অকারণে যে খরচ হচ্ছিল, তার উপর থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন। 12 ঘর ব্যয় আর হানির হয়, অথবা নিজের ব্যয় আর হানিকে দেখে নিয়েছি। এবার আমাদের খরচে কন্ট্রোল হবে, আর যা হানি ছিল তা হয়ে গেছে। এবার আমাদের ভাগ্যের সাথ আমাদেরকে মিলছে। ভাগ্যের পুরা সাথ মিলার জন্য আপনারা বরং ইনভেস্টমেন্টের দিকে আগে বাড়বেন, অর্থাৎ নিবেশের এক উপায় আপনারা বানাতে পারবেন। কি সর্বদা নিয়ে মেষ রাশির ভাগ্যাধিপতি হচ্ছে, আর ভাগ্যেশ হয়ে 12 ঘরের উপর অষ্টমভাবে যেখানে উনার দৃষ্টি পড়ছে, সেও পরিবর্তন হবে। মানে জীবনে শুভ পরিবর্তনের নিয়েই আগের 5 মাস বিদ্যমান হবে। সংসারে দুনিয়াতে যদি অকালের স্থিতিও হয়, তাহলেও আমাদের প্রভুর কৃপাতে আমাদেরকে ওই সুকাল প্রাপ্ত হবে, অর্থাৎ অমৃতকালের স্থিতির উপর আমরা উপস্থিত রইব। এবার প্রশ্ন উঠছে, কিভাবে এই কমিউনিকেশনের এক উপায় করে আমরা অনেক শুভ আর অনুকূল পরিবর্তনকে আনতে পারি। বুঝে নেবেন। 4 নম্বরের রাশির উপর, অর্থাৎ জলতত্ত্বের রাশির উপর দেবগুরু বৃহস্পতি বিদ্যমান হচ্ছেন। বৃহস্পতি স্বয়ং গঙ্গা জলে নিবাস করেন, ব্রাহ্মণে নিবাস করেন গুরুদের মধ্যে, আর তার সঙ্গে হলুদ রঙকে আমরা গুরুর সঙ্গে জুড়া দেখি। এবার এর কমিউনিকেশনে এক লজিক্স উপায় আপনাদেরকে
বলে দিচ্ছি। স্নানের জল যাকে চন্দ্রমা তত্ত্ব হয়, জল তত্ত্ব, ওই স্নানের জলে কিছু বুঁদ গঙ্গা জল মিলিয়ে স্নান করবেন। এতে কি হবে, আপনারা নিজের গুরুতত্ত্বকে মজবুত করাচ্ছেন। এই উচ্চের গুরু জীবনে কয় প্রকারের শুভতাকে নিয়ে আসবে। আর আমাদের জীবনে যে কষ্ট হয়, যে অন্ধকার হয়, তার থেকে মুক্তি হয়ে এক পজিটিভ ভাইব্রেশন অথবা পজিটিভ সিচুয়েশন পর্যন্ত আমরা পৌঁছতে পারবো। দ্বিতীয় ঘরের যে ঈশান দিক হয়, পূর্ব আর উত্তরের যে কর্নার হয়, তা গুরুর দিক হয়। ওই স্থানে জলতত্ত্ব অর্থাৎ কর্ক রাশির উপর এখন বসে আছেন গুরুদেব। জলকে ওখানে কোনো ঘটিতে রেখে দেবেন আর ওই জলে হলুদ গুঁড়া মিলিয়ে দেবেন, যাতে ওই স্থানের ভাইব্রেশনকে আমরা নিজের জীবনে নিতে পারি। ঘরে থাকনেওয়ালা যে সদস্য, তাদেরও নকারাত্মক ঊর্জা সমাপন হয় আর এক পজিটিভ সিচুয়েশন পর্যন্ত আমরা জুড়তে পারি। তৃতীয়, গুরু আর ব্রাহ্মণের মান সম্মান করবেন, তাদের আশীর্বাদ তাদের থেকে নেবেন। এদের থেকে না শুধু আপনি আশীর্বাদ নিয়ে নিজের ভাগ্যকে ভালো বানাবেন, বরং এই গুরুকে নিজের পজিটিভ বানিয়ে নিজের কেরিয়ার, নিজের জীবনকে বড় পরিবর্তন যা পজিটিভ রূপে হয়, ওই সবকে আমরা নিজের জীবনে আত্মসাৎ করে নিই। ভরসা হচ্ছে আপনারা সকলে একে বুঝেছেন, আপনারা সকলে একে জেনেছেন। যদি আপনারা একে বুঝেছেন, জেনেছেন, আর আমার বোঝানোর চেষ্টা যদি আপনাদিকে সার্থক লেগেছে, আমার বোঝানোর তালিকা যদি আপনাদিকে সার্থক লেগে হয়, তাহলে প্রতিবারের মতো এইবারও নিজের প্যার ভরা লাইক আর কমেন্ট করতে কখনো ভুলবেন না। হর হর মহাদেব। ধন্যবাদ।